पंचसायकं नवनिलिम्बनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालि सम्पदे शिरोजटारः कराल भालभट्टिका दगद्दगद्दगज्ज्वलन्दरञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके हरालवेन्द्रचन्दिनी कुजाग्रचित्रपत्रकार कल्पनैकशिल्पिनी त्रिलोचने रजिर्ममा नवीनमेघमण्डली निरुद्धदुर्गस्फुरद्भूः निशीलिनी तव प्रबन्धबद्धकन्दरा निलिम्बनिर्झरेहरस्तनोतु कृत्तिसिन्धुरा धरानिधानबन्धुरश्रियं जगद्गुरन्दरा रसप्रवादमाधुरी विजृम्भणा मधुव्रतं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও বেগম রাজটা গায়ে তারা ওর না দু চোখে আজ নয় ঝাড় বাতি দেলে দাও আমার
हमें फुर्सत कहाँ, सोते तो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत ज़माना, এই মত করে কোথায় এলো जीने का रंगीन मौसम, ये खूबसूरत ज़माना, अपने ही चार पल्ले, आगे है क्या किसने जाना, जीना जिसे आता है वो তুমি আমার খাওয়াটা করে দিলে না ही मौत बना ले। তোমার খেলে আমাদের খাওয়াটা হলো না गल की এই খাওয়া कहाँ, सोचे तो हम मत वाले, जीवन के दिन छोटे नहीं, हम भी बड़े दिल वाले, गल की हमें कहाँ, सोचे तो हम मत वाले। আবার সেই হাতে মারপিট করে নিয়ে গিয়েছিল ये जिंदगी दर्द की है, ये जिंदगी है तबाही।
মাটি কি মাটির বালা করে উষি মুন্ড মালা সে মাটি কি মাটির বালা মাটিতে কি মনে জ্বালা দিতে পারে নিভাইয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো শুনেছি মার বরণ কালো মা মা শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো মায়ের মতো হয় কি কালো মাটিতে রং মাখাইয়ে মায়ের মতি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মতি গড়াতে চাই আসিব নাসিনী কালী সে কি মাটি করবি চালি আসিব নাসিনী কালী সে কি মাটি করবি চালি কে ঘুচাবে মনের কালি প্রসাদে কালি দেখায় মায়ের মতি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মতি গড়াতে চাই মা বেটি কি মাটি মেয়ে মিছে থাকিস মাটি নিয়ে মায়ের মতি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মতি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে তুই অনেক ক্যামেরা করেছিস এর মধ্যে চলে যাচ্ছি Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Sri Guru Nitai Gapa Krishna Devanande Nitai Gaur Hari Bol Nitai Gaur Hari Bol Nitai Gaur Hari Hari Bol Jai Jagannath Hari Bol Hari Hari Bol Hari Bol Jai Jagannath Hari Bol
জয় 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 হে চিন্তামণি বাবা একদম এই পৌঁছনা আলাদা পৌঁছনা সেলফি বানিয়ে যাওয়া
আমার গোড়ার মনেতে পড়িল আমার মনেতে পড়িল দেখো দেখো যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল সুরধ্বনি রে কহিল বৃন্দাবন লীলা আদি বৃন্দাবন লীলা আমার গোড়ার মনেতে পড়িল মনেতে আমার গোড়ার মনেতে পড়িল মনেতে দেখো যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল দেখো দেখো ওই না যমুনার যমুনার ওই না যমুনার ভাসুর ধ্বনি রে কহিল এই কি যমুনা বলে এই কি যমুনা এই কি যমুনা বলে এই কি যমুনা ধ্বনি হেরে বলে এই কি যমুনা ধ্বনি হেরে বলে বলে এই কি যমুনা ভাবে কহে এখন এই কি যমুনা ভাবে কহে এখন এই কি যমুনা লীলা স্মরণ করে এই কি যমুনা লীলা স্মরণ করে হরি 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 বলে লীলা সার করে হরি 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 বলে লীলা সার করে হরি 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 বলে পুরা লীলা সার করে হরি 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 বলে এই কি যমুনা যমুনার ভাসুর ধ্বনি রে কহিল ধ্বনি রে কহিল শুধু গৌররানী ভক্তগণ ভক্তিমতী মায়েরা সর্বাগ্রে জানাই সাধু গুরু বৈষ্ণবের চরণে শত কোটি ধন্যবাদ। তৎপরে শ্রী গুরু প্রাণপল্লে প্রণাম জানিয়ে শুরু হবে গৌর গোবিন্দ লীলা। তা আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা প্রাকৃতিক প্রেম লীলা অনাদিরাদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই লীলা আস্বাদন করতে হলে যার চরণাশ্রয় করতে হবে তিনি হলেন কলিযুগের ভগবান, যার নাম হলো পতিত পাবন দয়াল ভগবান গৌর ভগবান। এই ভগবান তিনি তার হৃদয়ে পূরবের ভাবে মানে দাপর যুগে লীলা তার হৃদয়ে জাগরিত হয়েছে। এখন ভুবন মঙ্গলকারী মধুর হরিনাম করতে করতে পার্শ্বদের নিয়ে যেতে যেতে সধনী গঙ্গার তীর ধরে চলেছে আর প্রাণ ভরে সেই হরে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে গাও। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে সবাই মিলে গাও, সবাই মিলে বলবে কলিযুগের মহামন্ত্র হরিনাম। মহাপ্রভু নিজে নিয়ে এই নাম প্রচার করেছে জীবের উদ্ধার হেতু। ভুবন মঙ্গলকারী মধুর হরিনামে সবাইকে মাপতে হবে আর সবাইকে গাইতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে সবাই তার গুণগান করে, তাই প্রাণ ভরে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
অন্তরে জাগরিত হলো। আর যেই না অন্তরে জাগরিত হলো, ওই সুরধনী গঙ্গাকে বললেন যমুনা। তাই শ্রীপাদ নিত্যানন্দ ভাইকে বলছি, নিমাই এটা তো সুরধনী গঙ্গা, তা তুই যমুনা বলছিস কেন? ওই দেখ, ভালো করে চেয়ে দেখ কিভাবে গঙ্গা বয়ে যাচ্ছে। বয়ে যায়, বয়ে যায় সুরধনী গঙ্গা বয়ে যায়। বয়ে যা, বয়ে যা, বয়ে যা, বয়ে যা, বয়ে যা, সুরধনী বয়ে যা। আস্তে ফুল বন দেখি গো না, মনে ভাবে এ যে বৃন্দাবনের শোভা। ফুল বন, ফুল বন হেরি গো, মনে ভাবে, মনে ভাবে, মনে ভাবে, মনে ভাবে এ যে বৃন্দাবন শোভা। ফুল বন, ফুল বন। ভক্তমণ্ডলী হতে হতে মানে এইসব ফুল তো কোনোদিন ফোটেনি, তাহলে আজকে এই ফুলগুলো ফুললো কোথা থেকে, এলো কোথা থেকে? বলছে সুরধনী গঙ্গার তীরে যে ফুলগুলো ফুটেছে, সেই ফুলগুলো কি দেখছে মহাপ্রভু। এই যে এত সুন্দর ফুল, আহারে। আর মহাপ্রভুকে দেখছে বৈষ্ণব কবি অনেক অনেক দূরে দাঁড়িয়ে আছে। তিনি পদাবলী লিখে বলি তিনি মানুষের দান দিচ্ছেন। কি লিখে? মহাপ্রভু যেমন ভাব দেখলেন বৈষ্ণব মহাজন, সেইভাবে তিনি লিখে জগজিৎকে জানাচ্ছেন। এই দেখ, মহাপ্রভুর ভাবটা কি? ফুল বন, ফুল বন, হে ফুল বন, ফুল বন,
গৌরমা গোপী গৌরমা আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহাপ্রভুর ভাবের উদয় হয়েছে দেখুন আপনারা কোন কোন মায়েরা শুধু এই যে নদিয়া নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলে জানাবেন একজনও গিয়েছে বেশ এই তো অনেকে গিয়েছে অনেক দূরে হয়ে যাচ্ছে ওই জন্য ভাবটাও আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক দূরে বসে আছেন তো হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে আস্তে তা মোটামুটি বুঝতে পারছেন শুনতে তো পাচ্ছেন বেশ বেশ তাহলে আপনারা নদিয়া নবদ্বীপে গিয়ে যে গঙ্গায় যে ডুব দিলেন সেই গঙ্গার নাম কি যমুনা সেই গঙ্গার নাম এ বলে গঙ্গাসাগর এ বলে যমুনা এরা কিছুই জানে না এই যে মায়েরা সুরধনী গঙ্গা এই সুরধনী গঙ্গায় আমরা ডুব দিয়েছি আস্তে তাহলে নদিয়া নবদ্বীপের চারিদিকে বের করে যে গঙ্গা বহে চলেছে সেটা পূব বাহিনী গঙ্গা তাকে বলে সুরধনী গঙ্গা আর ইউপি উত্তরপ্রদেশ বৃন্দাবনের চারিদিকে বের করে যে গঙ্গা বহে চলেছে সেটা পশ্চিম বাহিনী হয়ে সেই গঙ্গার নাম হলো যমুনা এখন সুরধনী গঙ্গাকে মহাপ্রভু বলছে যমুনা তাই শ্রীপাদ নিত্যানন্দ বলছে এই ভুল বলছিস কেন এটা তো সুরধনী গঙ্গা তা তুই যমুনা বলছিস কেন একটা ভুল দুটো ভুল হলো কি না দ্বিতীয় ভুল করলেন তিনি ফুলবনকে দেখে বলছে এটা বৃন্দাবনের সমান আরো মারাত্মক ভুল করলেন সেটা কি গৌরাঙ্গ পার্শ্বদ রায় রামানন্দ মুকুন্দ মধুসূদন সর্বভৌম শ্রীপাদ নিত্যানন্দ গদাধর অদ্বৈত তাদেরকে ডেকে বলছে ললিতা এই বিশাখা এই চম্পকলতিকা পূর্ববিদ্যা ইন্দ্ররেখা তাই যদি হয় তখন অদ্বৈত গোসাই বলছে কি আমরা আবার বৃন্দাবনে বৈষ্ণবী হলাম কি করি তোমার ভাই যা হয়েছে স্টিফান শুধু দেহটা আছে নদিয়া নবদ্বীপ মন প্রাণ চলে গেছে বৃন্দাবন তাহলে আমাদের কি করতে হবে এই শোনো আমাদের কি করতে হবে জানো নাও নাও ফল তুলে নাও করতল তুলে নাও আর তারই মাঝখানে মহাপ্রভুকে আর বৈষ্ণব মহাজন এই ভাব থেকে কলম দিয়ে জগজীবকে লিখে জানাচ্ছেন কি জানানো খোলো করো তাহলে সুমেলি করিয়া খোলো বড় বলে গোরা সুমেলি করিয়া খোলো করো তাহলে গোরা আমার গোরা সুমেলি করিয়া খোলো বড় বলে গোরা সুমেলি করিয়া এই পদটা গাইতে গেলে মায়েদের কিছু করতে হবে তাহলে আমি গাই একটা মা অন্তত হাত তুলে দেখান তো শাক নিয়ে এসছে হাতে শাক আছে কিন্তু সংকেত ধ্বনি যে করতে হবে আস্তে আস্তে তাহলে সংকেত ধ্বনি করতে হবে আর অনুধ্বনি করতে হবে আগে আপনারা করুন তবে জোরসে অনুধ্বনি জোরসে সংকেত ধ্বনি জোরসে জয় ধ্বনি নিতাই গৌর গমানন্দে হরি হরি বল এবারে এবারে তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া হরি হরি বল তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরী সুন্দর
সোনার খোলা। তোমার খোলটা মাটির মতো সব সব বেশ ভালো ভালো ভালো। এই যে খোলটা বেজে উঠলো কি বললে, কি বলে বাজছে? বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে ওই কি হয়েছে? এই খোলে দিয়ে কি হলো রে বাবা, কি হলো? এই যে কেউ কিছু বললেন নাকি? কি অভিমানের কারণটা কি দেখি শুনি। আসর থেকে বেরিয়ে যাচ্ছে, কি হয়েছে কি বলো? বলো 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 কি হলো? তো ভালো কালী পুজোয় কীর্তন হচ্ছে আর এই রাত 12টার সময় ডেকে তুলেছো। যে কটা লোক বসে আছে কেউ বলতে পারবে এটা বাজে? ও বলছে এত সুন্দর বাজছে আর তুমি বলছে বাজে খোল, এই অভিমান করে চলে যাচ্ছে। আস্তে আস্তে এই শুনো, বাজে খোল মানে এরা মনে করছে বাজের খাতায় পড়ে। আরে তোমার খোলটা সুন্দর বেজেছে, কি বলে বাজলো? অনুধ্বনি বলে ধিক্কতাং ধিক্কতাং ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই খোলগুলো মাটির খোল বেজে উঠেছে, কিন্তু আমাদের একটা করে খোল আছে যার নাম হলো দেহ খোল। এত সুন্দর করে সাজিয়ে এত সুন্দর যত্ন করি এই খোলটা। এই খোলটা বাজে মহাপ্রভু কি দেখি এখন দেহ খোলটাকে যত বাজাবেন তত ঢাপ ঢাপ করে আওয়াজ হয়। এই খোলটা বাজলো আর এটা একেবারে বাজের খোল। মহাপ্রভু নৃত্য করে না, তাই বাজিয়ে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে তাহলে ওই খোলটা ধিক্কতাং বলে বাজলো আর এই খোলটাকে মহাজন বলছে ধিক্কা 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 ওগো ধিক 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 শত ধিক 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 ধিক্কা ধিক 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 শত ধিক ধিক ধিক্কা কেন ধিক দিল গো? যে জন কমল চরণ না ভজিল তারে কুলম মানব জন কমল চরণ হরি হরি শুধু মহাপ্রভু একা নৃত্য করছেন, তারই দাদা এই মহাপ্রভুর নৃত্য দেখে লম্ব ঝম্প দিয়ে নৃত্য শুরু করে দিয়েছে। আস্তে সবাই মিলে তার গুণগান গাইবেন, তালি দিয়ে করতালি দিয়ে সবাই মিলে গাইবেন, সবাই হাতে তালি দেবেন আর আমার সঙ্গে সঙ্গে বলবেন শ্রীপাদ নিত্যানন্দের গুণগান গাইবেন। ওই দেখো নিত্যানন্দ জগত সবাই মিলে হাতে হাতে তালি দিলে, তালি দিলে কি হবে? তালি দিলে অনেক দেহে রোগও চলে যাবে, মনটা ভরে যাবে আনন্দে। কারণ রোগ তাড়ানো দরকার আছে, সারা বিশ্বে আজকে মেতে উঠেছে, আপনারা বুঝতে পারছেন না? খুব ভয়ঙ্কর একটা দিন চলছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের। এমন একটা ভয়ঙ্কর মানে জীবাণু সৃষ্টি হয়ে গেছে, সেটা হলো কি কোনো এখনো পর্যন্ত ওষুধ ওঠে। কিন্তু আমি বলবো হরিবাসরে ওষুধ আছে, শুধু ভগবানের গুণগান করুন দিনে একবার,
তাহলে হরিনামের দেহটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওই করোনা ভাইরাস আপনার গায়ে কোনোদিন টাচ করতে পারবে না। করতালি দিয়ে আনন্দের সঙ্গে বলুন, কি বলবো? নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছাল বন্ধু সবাই। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছাল বন্ধু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছাল বন্ধু। সঙ্গে সঙ্গে কালী দাদা শ্রীমান নিত্যানন্দ নৃত্য শুরু করে দিয়েছি, কিন্তু আরেকজন নৃত্য করছে। অন্য অন্য যুগে নাম ছিল দেবাদিদেব মহাদেব, এই যুগে নাম নিয়েছে অদ্বৈত আচার্য। এই এত বড় ঘুড়ি, অন্য অন্য যুগে দেবাদিদেব মহাদেবের যা ঘুড়ি ছিল, এই যুগে অত্যাধিক। তা বলছে যেখানে শ্রীমান নিত্যানন্দ নৃত্য করছে, যেখানে মহাপ্রভু নৃত্য করছে, আমার ঘুড়িটা নিয়ে নৃত্য করবো কি করে? দাঁড়াও দাঁড়াও, একটু বেঁধে নি, বেঁধে নিয়ে নৃত্য শুরু হবে। আপনারাও তৈরি হয়ে যাবেন উলুধ্বনি দেওয়ার জন্য। উলুধ্বনি সঙ্গে ধ্বনি। ওই দেখো অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, নাচে রে, নাচে রে। আমাদের গৌর হরির ধীরে ধীরে, অদ্বৈত নাচে রে। গৌর হরির ধীরে ধীরে। আইলে তোরা দেখে যা, আই গো তোরা দেখে যা। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, হরির পিছু পিছু, অদ্বৈত নাচে রে, হরির পিছু পিছু। অদ্বৈত। আবারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আমারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। শ্রীমান মহাপ্রভু তালি দাদা শ্রীমান নিত্যানন্দ অদ্বৈত আরো বাকি আছে। এবার নৃত্য করছে কে? ওই দেখো শিবাসে নাচে রে, শিবাসে নাচে রে, শিবাসে নাচে রে, ধীরে ধীরে, শিবাসে নাচে রে, শিবাসে নাচে রে, ধীরে ধীরে। শিবাসে নাচে রে। নাচে রে, আবারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আরো নৃত্য করছে। এইবারে যে নৃত্য করছে পঞ্চম দত্তের মধ্যে, তারই নাম শেষে আছে। তিনি হলো কে? গদাধর। এই রাধা ভাব নিয়ে গৌরাঙ্গের বাম পাশে নৃত্য করছে। দেখো দেখো গদাধর নাচে রে, 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 গদাধর নাচে রে। তারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আবারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ দিলা, বাসুদেব বসে পারে গৌরাঙ্গ লীলা। দাস রস লীলা গোরা করিলা প্রচার। ওই দাসী দাসী লীলা গোরা করিলেন প্রচার। ওই দাস রস
সবাইকে চলে যেতে হবে মধুময় মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে হলে এইভাবে তো এই গভীরটা এই এত রাত্রে আপনারা এই বৃন্দাবনে যাবেন কি করে? আগে আপনারা বলুন তো মায়েরা, কোন কোন মায়েরা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলে জানান। সবাই যাবেন তো নাকি? যাদের হাত আছে তারা তুলুন আস্তে আস্তে। না 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 না, ঠিক আছে, মায়েদের সবাইয়ের হাত আছে, সবাই যাবে। কিন্তু যাবেন কি করে? গভীর রাতে দেহটা থাকুক নদীয়ার মাটিতে, আর মনটা নিয়ে চলুন মধুময় মধুর বৃন্দাবনে। তাহলে মনকে তো বলতে হবে, মন একবার চলো বৃন্দাবন। কি সবাই বলবেন তো? আমার সঙ্গে সঙ্গে সবাই চলো বৃন্দাবনে যাবে। তাহলে বলবেন কি? মন চলে রে আমার মন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা কুলিনী দেখো কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখো কমলে দিব। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, মন বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন, মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন। শ্যাম কুমড় রাধা কুমড় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা পুরিনে দেখো কমলে দিব। আর যমুনা পুলিনে দেখো কমলের বন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন। হে মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে, রাসলীলা আস্বাদন করতে গেলে আমাদের কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রশ্নটা কি? পৃথিবীতে সর্বপ্রথম কে রাসলীলা শ্রবণ করেছিলেন? পৃথিবীতে সর্বপ্রথম কার মুখ থেকে রাসলীলা উচ্চারিত হয়েছে? রাসলীলা আস্বাদন করলেন কেন? যিনি সর্বপ্রথম রাসলীলা শ্রবণ করেছিলেন তিনি কে? তিনি হলেন পৃথিবীর রত্ন, ভারতের রত্ন, পৃথিবীর প্রদীপ, ভারতের প্রদীপ, যার নাম ছিল রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত হরিণ শিকার করতে গেলেন গভীর অরণ্যের মধ্যে। তৃষ্ণায় কাতর হয়ে উঠল তার মন, তাই জল ভিক্ষা চাইলেন। কে আছে?
এই গভীর অরণ্যের মধ্যে আমাকে জল দিয়ে প্রাণ রক্ষা করো। আমার প্রাণ বেরিয়ে যায়, বুক ফেটে যায়, একটু জল দিয়ে প্রাণ রক্ষা করো। এতটুকু জল নিয়ে রাজা পরীক্ষিতের সম্মুখে কেউ এলো না। তখন রাজা পরীক্ষিত ছুটতে 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 ওই শ্রমিকমণির আশ্রমে গেলেন, যেখানে শ্রমিকমণি মন প্রাণ জীবন যৌবন সব ভগবানের চরণে সঁপে দিয়ে ধ্যান করছে। আর তার উদ্দেশ্যে চিৎকার করে বলছে, আমাকে একটু জল দাও, জল দিয়ে প্রাণ রক্ষা করো, আমি হস্তিনাপুরের রাজা। কিন্তু রাজার আত্মনাদ ওই শ্রমিকমণির কর্ণে গেল না, কারণ তিনি তো ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে। অতএব রাজা পরীক্ষিতের আত্মনাদ তিনি শুনতে পেলেন না। তখন রাজা পরীক্ষিত প্রধান্বিত হয়ে গেলে, এত বড় কথা, তুমি আমার রাজত্বে বাস করে একটু জল দিয়ে প্রাণ রক্ষা করতে পারো না, তোমাকে শাস্তি দিবে। কি শাস্তি দিলেন? অদূরে পড়েছিল মৃত সর্প, তীরের অগ্রভাগে তুলে নিলেন আর শ্রমিকমণির গলাতে জড়িয়ে দিলেন। এই শ্রমিকমণি বুঝতে পারলো না, জানতে পারলো না তার গলাতে মৃত সর্প। অপমান করলেন রাজা পরীক্ষিত, হস্তিনায় ফিরে গেলেন। কিন্তু এই সংবাদ চলে গেল ওই শ্রমিক নন্দন, তার নাম হলো সিংহী, তিনি ক্রোধান্বিত হয়ে উঠলেন, আমার পিতাকে অপমান করেছে, আমি অভিশাপ। কি অভিশাপ দিলেন? অভিশাপটা হলো এই, আজ থেকে 7 দিনের মধ্যে সর্পরাষ্ট্রকে দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। তখন সংবাদটা যে এই যখন অভিশাপটা দিয়ে দিল, তখন ধরণী কেঁপে উঠল, পৃথিবী কেঁপে উঠল। শ্রমিকমণি ধ্যান ভঙ্গ হলো। শ্রমিকমণি উঠে দাঁড়ালেন, ধ্যান যোগে বুঝতে পারলেন আমার পুত্রের দ্বারা রাজা পরীক্ষিত সত্য হয়েছে। প্রাণরায় মাত্র 7 দিন, আবার সর্পরাষ্ট্রকে দংশনে হবে তার মৃত্যু। চিৎকার করে বললেন, সিংহী অভিশাপ ফিরিয়ে নেব, অভিশাপটা ফিরিয়ে। পিতা যা মুখ থেকে বেরিয়ে যায় তাকে তার বহন করা যায় না। তখন শ্রমিকমণি বুঝে কি করলেন? সংবাদটা পাঠালেন কার দ্বারায়? গৌরমুখ বলে আছে একজন ঋষি কুমার, তার নামটা ভাগবতে উজ্জ্বল লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা। এই নিদারুণ সংবাদটা নিয়ে গেল। রাজা পরীক্ষিত বুঝলেন যে আমার মাথায় যখন ব্রহ্মসাপ, আমার মৃত্যু হবেই হবে, তাহলে আমি কি করব? কি করলে মৃত্যু হোক, আমার দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু ভগবান পদ আমি কেমন ভাবে পাবো? চিন্তা করলেন এবং উঠে দাঁড়ালেন, সিংহাসন ত্যাগ, রাজমণ্ডপ ত্যাগ করলেন, আহ্বান করলেন। আর তার একটা আহ্বানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 60,000 মুনি আসলেন, ঋষি আসলেন। তাদের কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, হে ঋষিবর মণিবর, মৃত্যু হয় আমার হোক, কিন্তু কি কর্ম করলে আমি ভগবান চরণ পাব? এই 60,000 মুনি ঋষি সব মাথা নত করে রইলেন। একজন বললেন, আমি বলবো, তোমার প্রশ্নের উত্তর আমি দেবো। বহুত আচ্ছা, তুমি বলতে চাচ্ছ জীবন চরিতার্থের কথা, তাহলে আমি সেই প্রশ্নের উত্তর আমি দেব। নাম কি? 16টি বছর মাতৃগর্ভে ছিলেন, তার নাম হলো সুখদেব গোস্বামী। তিনি বললেন, আমি বলে দেবো, এসো, যা তুমি ওই গঙ্গার জলে স্নান করো, কণ্ঠে তুলসী মালা পড়ো, পরনে পট্ট বস্ত্র পড়ো, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বসালেন। আর ব্যাস আসনে বসলেন কে? সুখদেব গোস্বামী। কি শ্রবণ করাচ্ছেন? ভগবানের লীলা। একদিন, দুদিন, এইভাবে 7 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন ধরে ভগবানের কথা, ভগবানের লীলা আস্বাদন করলেন। তখন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, গুরুদেব, আচ্ছা ভগবানের কি আর কোনো লীলা নেই? যে লীলা শ্রবণ করলে আমার জীবন চরিতার্থ হবে? আছে। আজকে সেই লীলা আমি বর্ণনা করব। অপ্রাকৃতিক প্রেম লীলা, অনাদিরাদি পবিত্র সর্বশ্রেষ্ঠ লীলা, বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। তবে সাবধান রাজা পরীক্ষিত, এই লীলা শ্রবণ করে তুমি যেন মনে করুনি জাগতিক, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। জাগতিকটা কি? আমি আপনারা যে লীলা করি সেটা জাগতিক, আর ভগবান যা লীলা করে সেটা অপ্রাক। আমি আপনার লীলাতে কি হবে? ধ্বংস হবে জীবন, আর ভগবানের লীলা আস্বাদন করলে কি হবে? জীবন চরিতার্থ হবে। তাই আজকে রাসলীলার কথা
সুখদেব গোস্বামী বলছে আর স্মরণ করছে রাজা পরীক্ষিত। মধুরমে মধুরমে রাস মধুর আপনারা জানেন দুটো নাম ঘোষণা করা আছে। এইবারে এতক্ষণ আমরা যে লীলা শুনলাম সেটা নবদ্বীপ লীলা, গৌর হরির কথা স্মরণ করলাম। গৌর হরির ভাব যেভাবে তিনি ভাবিত হয়েছে, আজকে দেখা যাচ্ছে তিনি রাসলীলায় ভাবিত হয়েছে। অর্থাৎ বৃন্দাবনে যাওয়া হলো, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা শ্রীকৃষ্ণের লীলা আস্বাদন হবে, আপনাদের আস্বাদন করাবেন আরতি নস্কর। তারপরে যখন শ্রীকৃষ্ণের কথা আসবে আমি তখন আবার আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য পাবো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো।